নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমিও ভালো আছি। আজকের ব্লগটা আরম্ভ করলাম আমি এখান থেকেই, রান্নাঘর থেকে। এই যে দেখুন, এদিকে মসুর ডালটা সেদ্ধ হয়ে গেছে। বাবার জন্য একটু খালি আলাদা করে সাঁতলে নেব, তারপরে আমাদের চালটা দিয়ে টক ডাল করব। এই যে দেখুন, এদিকে মা পেঁপে আলুটা কেটে দিয়েছে। পেঁপে আলুটা আজকে ছোলার ডাল দিয়ে রান্না করা হবে। এই যে চালটাগুলো কেটে রেখে দিয়ে গেছে, চালটা দিয়ে মসুর ডালটা টক করব। আর এই যে মা গেছে একটুখানি বাস স্ট্যান্ডে, কালকে শুধু ফুলকপি আনা হয়েছিল, গাজরটা আনা হয়নি, সেই জন্য গাজরটা আনতে গেছে। আর একটুখানি পেঁয়াজ আনতে গেছে, জানেন তো পেঁয়াজটা নেই, পেঁয়াজটা শেষ হয়ে গেছে, সেই জন্য গাজর, পেঁয়াজ আর দেখি টুকিটাকি কিছু নিয়ে আসবে। এদিকে ভাতটা হয়ে গেছে, এই যে ভাতের ফ্যানটা ঝেড়ে নিয়েছি, ভাতটা হয়ে গেছে। এবার আমি একদিকে চালটাটা সেদ্ধ করতে বসাবো, অন্যদিকে বাবার জন্য ডালটা সাঁতলে নেব। তারপরে পেঁপে আলুগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে প্রেশারে ভাবছি ডালের সমেত একটা সিটি মেরে নেবো, তাহলেই হয়ে যাবে। ওকে টিউশনিতে দিয়ে চলে এসেছি। ও বললো, মা আজকে আমি সাইকেল নিয়ে যাবো না, আজকে তুমি চলো, আমাকে দিয়ে আসবে। সেই জন্য ওকে টিউশন থেকে দিয়ে এসে সোজা চলে এসেছি রান্না করে। সকাল থেকে উঠে আর রেস্ট নিই। আর আজকে তো শুনকে ব্যাংকে নিয়ে যেতে হবে বলেছিলাম না আমি 10টার সময়। আর আজকে বায়োমেট্রিক হবে, ওখান থেকে কাজ মিটিয়ে তারপরে আমি ওকে স্কুল নিয়ে নেবো। অনেকটাই আজকে কাজ আছে, তাড়াতাড়ি সব কিছু কাজ শেষ করতে হবে। হচ্ছে 9:35, সুনুকে টিউশন থেকে নিয়ে চলে এসেছি, ওকে ভাতও খাইয়ে দিয়েছি। আর এখন ওর টিফিনটা যে প্যাকিং করবো, সেদিনকে সেই যে ঝুরি ভাজাগুলো এনেছিলাম গোল গোল, সেইগুলো দেবো। আর সেই যে বিস্কুটগুলো এনেছিলাম যে, ওইগুলো দিয়ে দেবো আজকে টিফিন। ওই বিস্কুটগুলো সুনুর খুব পছন্দ। ভাত দিয়েছিলাম, ও তো 2-4 গালের মতন ভাত ছেড়ে দিল, খেতে পারলেনি। ও তো এইটুকুনি শুধু ভাত খায়। যা ভাত আনি মা মেয়ে দুজনেরই হয়ে যায়, তো ভাত খুব একটা খেলো নি, তেমন ছেড়ে দিয়েছিল। আমি আবার কি করলাম, টক ডাল মাখিয়েছিলাম ভাতে, ওতে আবার 2টো মুড়ি মাখিয়ে নিয়ে খেয়ে নিয়েছি। কারণ এখন আবার মানে যদি না খেতে পারি আর টাইম হবে না, আবার ওকে দিতে যাব। আবার সে বললাম না আজকে বায়োমেট্রিক হবে, শুনুন দেরি হয়ে যাবে। চলুন তাহলে এবার শুনুন টিফিনটা প্যাকিং করে দিই, তারপরে ওকে চান করে রেডি করে দেবো। এখানে ঝুরি ভাজা দিয়েছি 2টো, আর বিস্কুটটা তার শুনু তার নিজে নিচ্ছে। চারটি নিয়ে জটা নেবে না, তুই তো খাস, তোকে ভালো লাগে। 5টা ওই বিস্কুট নিয়েছে, একটা এই যে বসে খাচ্ছে, একটাই যে এখন বসে খাচ্ছে। 5টা নিয়েছে বিস্কুট, আর 2টো দিয়েছে সেই ছুরিগুলো। আর এই যে এটা একটা দিয়ে দেবো, এটা দেবো। হ্যাঁ, গেছি 11টা, জাস্ট এসেই পৌঁছলাম। জানেন তো ব্যাংকের ব্যাপার কীরকম থাকে। শুনে তো একদম সে রেগে কীরকম হয়ে যাচ্ছে, বলছে আমি কি একদম আজকে লাস্ট বেঞ্চে বসবো, আমি আর ফার্স্ট বেঞ্চে আজকে জায়গা পাবো না, লাস্ট বেঞ্চে বসলে আমার হাওয়া লাগে না। তার কত অভিযোগ। আমি দেখ আমার তো যে বলছিল, মানে যে ওর বায়োমেট্রিক নিল, সেও বললো দেখ বাবা আজকে একটা দিন তোর দেরি হচ্ছে তো হোক, কিছু করার নেই, এইসব ব্যাংকের কাজ আগে মিটে নেওয়াই ভালো, তারপরে গিয়ে চুপ হলো। জানেন 10:30টায় বলে 10:30টায় মানে হলো। আর বলুন না তো, সবসময় জানেন তো ব্যাংক খুলে লিঙ্ক নেই, হ্যান ত্যান এই করতে করতে প্রায় 10:30টায়। দেখি লিঙ্ক নিয়ে যখন বেরোলাম তখন 10:40। ওকে আবার স্কুলে দিয়ে ওর আবার কী সব হ্যান্ডরাইটিংয়ে কী সব জেরক্স করতে আমাকে বলেছিল, ওই দিক থেকে আবার জেরক্স করে নিয়ে 11টার সময় বাড়ি এসে পৌঁছেছি। মা সব কাপড় জামাগুলো সব কেচে দিয়ে ছাদে সব শুকনো করে দিয়ে গেছে, যাওয়ার সময় সব বের করে দিয়ে গেছিলাম কাপড় জামাগুলো। মা সব কাচাকুচি করেছে। আমি তো এসে বসে পড়েছি একটুখানি। যা রোদ, আর বলুন বিরক্ত লেগে গেছে। কোথা থেকে গিয়ে এসেই যেন মনে হয় একটুখানি পাখার তলায় গিয়ে বসি, মানে প্রচণ্ড পরিমাণে রোদ বেরিয়েছে। বৃষ্টিটা বেশ হচ্ছিলো কদিন হলো, 1 ঘন্টাও রোদের দেখা দর্শন ছিল না। আবার বৃষ্টিটা যদিও মানে ছেড়ে গেছে কাল থেকে, আবার একদম পুরো রোদ এতটাই চড়া রোদ যে মানে বাইরে বেরোনোই মুশকিল হয়ে যাচ্ছে। ভগবান বলতে আমি মানুষ জন্ম দিয়েই কনফিউজ হয়ে গেছি। মানুষরা কখন বৃষ্টি হলে বলবে রোদ দাও, রোদ হলে বলবে বৃষ্টি দাও, এই নিয়েই চলছে জীবন। চলুন তাহলে এখন একটুখানি বসি, তারপরে বাকি কাজগুলো করব। এই যে বেজে গেছে 3:35। শুনু আর আজকে স্কুল থেকে এসে ফোন কিছু দেখেনি। ওই যে এদিকে মা, এই যে মা এদিকে মাছ ধরছে ছিপ পেলে, এদিকে শুনু 2টো মাছ ধরেছে, একটা পুঁটি মাছ আর একটা কী মাছ মা, শোলছানা একটা ধরেছে। আমি তখন ঘরের ভিতরে ছিলাম। আর এই যে মা এনেছিল শুনুর জন্য 2 প্যাকেট এনেছিল, একটা শুনু স্কুলে নিয়ে গেছিলো, আর একটা ছিল এখন আমি খাচ্ছি। শুনুকে জিজ্ঞেস করলাম শুনু খাবি, শুনু বলছে না আমি এখন মাছ ধরছি, আমি কিছু খাবো না।
শুনুর কি খুশি, দুটো মাছ ধরেছে। ওরা ওদিকে মাছ ধরুক, আমি এদিকে এই যে লজেন্সটা করে নিই, তারপরে আবার বিকালবেলা সব খিচুড়ির আয়োজন হবে। মটর ডাল আর ছোলা ডালটা একটুখানি মা ভেজে দিয়েছিল, তাকে ভিজিয়ে রেখে দিয়েছি। এখন এই যে আমি এদিকে লজেন্সটা করে নেব, আবার বাবার জন্য রুটিও করতে হবে। শুনু আবার একটা পুঁটি মাছ ধরেছে, দুটো পুঁটি মাছ, একটা শোল মাছ, 3টে মাছ হলো এটাকে নিয়ে। আমি আজ পর্যন্ত জীবনে একটা মাছ ধরতে পারলাম না। দেখুন শুনু আরেকটা এখানে মাছ ধরেছে, ল্যাটা মাছ। ল্যাটা মাছ চলছে না, আমিও চিনি না। মাকে বলছে খুলে দিতে। অনেকগুলো মাছ ধরে নিয়েছে শুনু, 5টা ধরেছে, 3টে পুঁটি মাছ, দুটো এই যে চলছে না। এই যে চলে এসেছি, 5টা বাজে, লজেন্স করা কমপ্লিট। শুনুকে স্কুল মানে টিউশনে দিয়ে এসেও লজেন্সটা করছিলাম। এই জাস্ট লজেন্স ফজেন্স করে গুছাগুছি করে রেখে দিয়ে ঘর ঝাঁটতে চলে এসেছি রান্নাঘরে। এই যে দেখুন ছোলা ডাল মটর ডাল দুটোই ভেজে মা এখানে ভিজিয়ে রেখে দিয়েছে। এখানে কেটে নিয়েছে ফুলকপি, আলু, গাজর। এই যে মাছগুলো সব ধরেছিল না, মা কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে লবণ হলুদ গুলিয়ে রেখে দিয়েছে। ভেজে এটা ফ্রিজে রেখে দেওয়া হবে, কালকে রান্না করে দিলে রান্না হবে, কালকে সবাই খাবে। সবাই মানে আমাকে আর শুনুকে বাদ দিয়ে বাকি ওরা 3জন খাবে। এই যে দুপুরবেলা বাসন মেজে দিয়ে রেখে চলে গেছিলাম, গুছাতে টাইম পাইনি, এখন চলে এসেছি। রুটিটা করে নেবো, তারপরে মা তার খিচুড়ি রান্না করবে, আমি একটুখানি বাটাবুটি কাটাকুটি সব করে রেডি করে দেবো। এই দিকটা ভেজে নিচ্ছি মুগের ডাল, 3 রকম ডাল দেওয়া হচ্ছে, ছোলা ডাল, মটর ডাল, মুগের ডাল। রুটিটা করবো শুধু বাবার জন্যই, আমরা সবাই খিচুড়ি খাবো, আর একটুখানি পাঁপড় ভেজে নেবো। রুটিটা আমার এদিকে করা হয়ে গেছে, 5টা রুটি করলাম। আর এই যে মা এদিকে পাঁপড়টা প্রথমে ভেজে নিচ্ছে, তারপরে ওই তেলেতেই সবজিগুলো ভেজে নেবে। আর পাঁপড়টাকে এই যে আমি এদিকে ক্যারি ব্যাগে সব রেখে দিচ্ছি, তাহলে আর নুয়ে যাবে না, পাঁপড় একদম ঠিকঠাক থাকবে। মা একটুখানি বেশি করে পাঁপড় ভেজে নিচ্ছে, কারণ আমাদের বাড়িতে সবাই পাঁপড় খেতে ভালোবাসে, আর খিচুড়ির সাথে তো আরও ভালো লাগে পাঁপড়, সেই জন্য। হয়ে গেছে খিচুড়ি, মা ঠান্ডা হবে বলে ওই জন্য বড়ো থালাতে এইভাবে মিলে দিয়েছে। তার সয়াবিন, গাজর, ফুলকপি, আলু সব বেছে বেছে দিয়েছে মা। এদিকে এই যে পাঁপড় ভাজা দিয়েছে, তার সাথে মা যে পাখা চলছে তবুও সেই হাওয়া করে দিচ্ছে, মানে যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। নাচ প্র্যাকটিস করছিল, নাচ প্র্যাকটিস করে নিয়ে তারপরে বসে আছে। তাহলে আমার ব্লগটা আজকে এই পর্যন্তই, এবং আমার ভিডিওটাও আজকে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। নমস্কার।